ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে আমি তুষার পান্ডে তোমাদের স্বাগত জানাই। দেখো এখন সামনে কয়েকটা নোটিফিকেশন রয়েছে তোমাদের, যেমন ডাব্লিউপি, কেপি, অলরেডি সামনে এসএসসি জিডি পরীক্ষা রয়েছে, রেলের আরপিএফ এর ভ্যাকেন্সি বেরিয়েছে, ফুড রয়েছে, তারপরে পিএসসি ক্লার্কশিপ। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য ম্যাথস খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো তোমাদের তো আমি এখন প্রতিনিয়ত ম্যাথসের জন্য ভিডিও আনবো। তো আজকে কয়েকটা অঙ্কের আমি প্র্যাকটিস করার জন্য কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি, ঠিক আছে? তো সেগুলো দেখো তোমরা মন দিয়ে কেমন লাগে। তো তারপর কমেন্টে জানাও যে তোমাদের ক্লাস কেমন লাগছে। তো যদি ভালো লাগে দেন আরো বড় প্র্যাকটিস সেট আনবো এরপরে। ওকে, চলো আজকে আর কথা না বাড়িয়ে ক্লাসের মধ্যে চলে যাই। তো এখানে দেখো এক দাগে কি বলছে যে একজন বোলারের বোলিং এর গড় বলছে 12.4। মানে এখানে বোলিং গড় বলতে কি বোঝায়? দেখো বোলিং গড় বলতে কি বোঝায়, যে কোনো বলার কোনো একটা ইনিংসে যত রান দিয়ে যত উইকেট নেবে, সেই রানকে যদি আমরা উইকেট দিয়ে ভাগ করি, তখন আমরা কি বলারের বোলিং গড় পেয়ে যাব। মানে সে যত রান দিয়ে যে কটা উইকেট নিয়েছে, সেই রানকে আমরা উইকেট দিয়ে ভাগ করলে বোলিং গড় পেয়ে যাব। ওকে, এরকম ভাবে সে যতগুলি ইনিংস প্রথমে খেলেছিল, তো সেই ইনিংসগুলিতে 12.4 হিসাবে তার বোলিং গড় রয়েছে। ওকে, এবার কি করলো যে তারপরে একটা ইনিংস খেললো, সেই ইনিংসে কি করেছে, 26 রান দিয়ে সে 5 উইকেট নিয়ে নিয়েছে। কি করলো, 26 রান দিয়ে 5 উইকেট নিয়েছে। দেখো এখানে 26 রানকে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি করব, যে আমরা লাস্ট ইনিংসের রানের গড় পেয়ে যাব। তাহলে এবার লাস্ট ইনিংসের রানের গড় যদি এই রানের গড় থেকে একটু কমে যায়, এই দুটো যখন মিক্সড হয়ে যাবে, তখন আলটিমেটলি কি করলো, রানের গড় পূর্বের থেকে 0.4 কমে গেল। ওকে, এবার প্রশ্ন বলছে দেখো যে শেষ ইনিংস পর্যন্ত, মানে শেষ ইনিংস খেলার আগে পর্যন্ত, মানে লাস্ট ইনিংস বাদ দিয়ে তার আগে পর্যন্ত ওই বলার কটা উইকেট নিয়েছিল। দেখো এই টাইপের অঙ্ক আমরা অ্যালিগেশন প্রসেসে খুব সহজভাবে করতে পারি। তাহলে প্রথমে বোলিং এভারেজ কত ছিল? দেখো প্রথমে বোলিং এভারেজ ছিল কত, 12.4। তারপরে কি করলো দেখো, এই 26 রান দিয়ে কত উইকেট নিল, 5 উইকেট নিল। এটাকে যদি আমরা ভাগ করি দেখো, তখন এটা আমরা পাচ্ছি কত, 5.2। এই 5.2 হচ্ছে যে লাস্ট যে ইনিংসটা খেললো 5 উইকেট নিয়েছিল সেই গড়। এটা তাহলে এখান থেকে কত হচ্ছে, 5.2 গড়। তখন উইকেট কটা, 5 উইকেটস। ওকে, এর ফলে কি হচ্ছে দেখো, যে আগে যে গড় ছিল এখানে কত, 12.4, এই গড় কত কমে গেল, 0.4 কমে গেল। তাহলে 0.4 কমে গেলে বর্তমানে কত হয়েছে, তাহলে এই দুটো মিশে বর্তমানে হচ্ছে দেখো 12 হলো গড়। তাহলে এটাকে দেখো আমরা যদি অ্যালিগেশন প্রসেসে করি, তাহলে আমরা ক্রস বিয়োগ করে রেশিও করে দেবো। আমরা এই পয়েন্ট তুলে দেওয়ার জন্য আমরা একটা 10 দিয়ে গুণ করতে পারি, এটাকেও 10 দিয়ে গুণ করতে পারি আমরা। তাহলে এটাকে দেখো 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 120 হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা কি করব, ক্রস বিয়োগ করব। এই বড় মান থেকে এটাকে বিয়োগ করে দিকে বসাবো। তাহলে 124 থেকে 120 বিয়োগ করলে কত হয়, 4। তাহলে এদিক থেকে আবার ক্রস দেখো, 120 থেকে 52 বিয়োগ করলে আমরা কত পাই, 68 পাই। তাহলে আমরা বলতে পারি যে এটাকে দেখো 4 দিয়ে ভাগ করতে পারি। 4 দিয়ে ভাগ করলে কত হয়, 17 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে আমরা এখন বলতে পারি যে এই যে 17:1, মানে 1 মানে যে লাস্ট ইনিংসে যে 5 উইকেট পেয়েছিল, মানে কত, 1 রেশিও মানে কত, 5 উইকেট। তাহলে এখানে 1 রেশিও মানে আমরা কত বলতে পারি, 5 উইকেট বলতে পারি। ওকে, তাহলে 17 রেশিও মানে আমরা কত বলতে পারি, 17 রেশিও মানে 17 গুণ 5 মানে কত হচ্ছে, এটা দেখো, এটা আমরা বলতে পারি কত, 85। তাহলে তোমাকে প্রশ্নে কি বলছে, এই 85 হলো যে লাস্ট ইনিংস খেলার আগে পর্যন্ত উইকেট সংখ্যা, আর শেষ ইনিংসে কটা পেয়েছে, 5টা। যে প্রশ্নে কিন্তু টোটাল উইকেট চাইনি, শেষ ইনিংস খেলার আগে পর্যন্ত উইকেট সংখ্যা চেয়েছে। তাহলে সেই মানটা কত হবে, 85 হবে। তাহলে আনসার কি হবে দেখো, অপশন এ ইজ দ্য রাইট আনসার হবে। ওকে, আর ইন কেস যদি বলতো যে বর্তমানে রানে তার কতগুলি উইকেট হয়েছে, তখন সেটা কত হতো, 90 হতো তখন। ওকে, এটা খেয়াল করবে যে কোন উত্তরটা চেয়েছে। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। 2 দাগে কি বলছে দেখো, রাম ঘন্টায় 3 কিলোমিটার গতিতে অফিসে গেলে অফিসে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। যদি সে 3 কিমি পার আওয়ার গতিবেগে যায়, 3 কিমি পার আওয়ার গতিবেগে গেলে কি হয়, পৌঁছাতে কত,
15 মিনিট দেরি হচ্ছে, 15 মিনিট কি দেরি হয়। ওকে, কিন্তু পরের দিন কি করলো আবার, এবার গতি বাড়িয়ে দিল, 4 কিলোমিটার/আওয়ার গতি করলো, এটা 4 কিমি/আওয়ার। তখন কি করলো, সে আগে যথাসময়ে পৌঁছানোর যে সময় তার থেকে আরো কি করলো 15 মিনিট এবার আগে পৌঁছে গেল। তাহলে এবার কি করলো 15 মিনিট আগে পৌঁছে গেল, আগে পৌঁছালো। দেখো দুদিনের সময়ের পার্থক্য কত হলো, সময়ের পার্থক্য হচ্ছে এখানে দেখো কত, সময়ের পার্থক্য এখানে হচ্ছে দেখো, সময়ের পার্থক্য এখানে 15 মিনিট দেরি, আর এটা কত, এটা দেখো দেরি আছে, এটা কি আগে, দুটো সময়ের পার্থক্য ডিফারেন্স মানে দুদিকে মোট 30 পার্থক্য হচ্ছে দুটো সময়ের মধ্যে পার্থক্য, মানে কত 30 মিনিট, 30 মিনিট। ওকে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে যদি দুটো আমরা ভিন্ন বেগ জানি আর যদি সময়ের পার্থক্য জানি, তাহলে কত দূরত্বে গিয়েছিল সেটা আমরা বের করতে পারবো। সেই দূরত্ব ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ডাইরেক্ট আমরা করতে পারি বেগদ্বয়ের গুণফল বাই বেগদ্বয়ের পার্থক্য ইন্টু সময়ের পার্থক্য। তাহলে বেগদ্বয়ের গুণফল দেখো এখানে কত 4 × 3 বাই বেগের পার্থক্য কত 1, মানে এই দুটোকে 4 - 3 মানে কত 1, ইন্টু সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য কত এখানে 30 মিনিট, যেহেতু এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নেবো কারণ এগুলো সব ঘন্টায় রয়েছে বেগ। দেখো এখান থেকে কাটাকুটি করলে আমরা কত পাই, 2 পাচ্ছি, 2 দিয়ে কাটলে এটা কত হয় 2, মানে কত 6 কিমি। সে কি করলো 6 কিমি দূরে গিয়েছিল, আর এই 6 কিমি দূরত্ব যে কোনো একটা বেগ দিয়ে আমরা ভাগ করে দিই, তারপরে আমরা যথাসময়ে বের করতে পারবো। দেখো এবার এটাকে যদি আমরা এই 3 বেগ দিয়ে যদি ভাগ করি 6 কিমি দূরত্বকে, তাহলে কত সময় লাগে নর্মালি, তখন সময় লাগবে কত 6 বাই কত 3, তাহলে এত সময় লাগবে, এটা মানে কত হচ্ছে দেখো, এটা 2 ঘন্টা সময় হচ্ছে। ওকে, 2 ঘন্টা। তাহলে ভালো করে খেয়াল করো যে এখানে 3 বেগ নিয়ে গেলে সময় লাগে কত 2 ঘন্টা, তাহলে এই 2 ঘন্টায় যদি যায় তখন তার মধ্যে কি হচ্ছে 15 মিনিট দেরি হচ্ছে, মানে এই 2 ঘন্টার মধ্যে 15 মিনিট দেরি সময়টা রয়েছে। তাহলে প্রকৃত সময় কি হবে, আরো 15 মিনিট আগে হবে, কারণ 2 ঘন্টায় পৌঁছালে তার দেরি হয় 15 মিনিট, তাহলে সেই 15 মিনিটকে যদি বাদ দিয়ে দিই তবেই আমরা কি পেয়ে যাব, যে নির্দিষ্ট সময় পেয়ে যাব আমরা তখন। তাহলে আনসার ইকুয়াল টু কত হবে, তাহলে আনসার ইকুয়াল টু হবে দেখো যে 2 ঘন্টা মাইনাস কত 15 মিনিট, এটা করলে আমরা কত পাবো 1 ঘন্টা 45 মিনিট পাবো, কত পাবো 1 ঘন্টা 45 মিনিট। তাহলে উত্তর দেখো সঠিক উত্তর কি হবে, যে অপশন বি তে রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। ওকে, খুব ভালো অঙ্ক, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে যদি দূরত্ব বের করতে চাইতো, যদি বলতো যে আর বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, তখন আমরা বলতাম 6 কিমি। তাহলে এবার কি বলছে, বলছে যে সে যে অফিসে যদি পৌঁছানোর যে যথা সময়, যে প্রকৃত সময় যেটা, সেই সময়টা বের করতে বলছে। তাহলে যে কোনো একটা বেগ দিয়ে আমরা ভাগ করে তার সঙ্গে এখানে দেরি বা আগের যে সময়টা সেটাকে আমরা যোগ বিয়োগ করে বের করতে পারি। ওকে, যদি দেরির সময় দিয়ে তোমরা দেরির বেগ দিয়ে যদি ভাগ করে দাও তখন কি করতে হবে, যে সময়টা পাবে সেই সময়টা ওর থেকে বিয়োগ করে দেবে প্রকৃত সময় বের করার জন্য। ওকে, চলো পরের অঙ্কের দিকে যাচ্ছি। দেখো 3 দাগে কি বলছে, 3 দাগে বলছে যে একজন পুরুষ বা দুজন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 56 দিনে শেষ করতে পারে, মানে হয় একজন পুরুষ যদি করে তাও 56 দিনে শেষ হবে, 2 জন বালক করলো সেই একই দিনে, 2 জন স্ত্রীলোক করলেও একই দিনে, আর 4 জন বালক করলেও একদিনে শেষ হবে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে ওই একই কাজ যদি একজন পুরুষ, এবার দেখো একজন পুরুষ, একজন কি রয়েছে স্ত্রীলোক এবং একজন বালক, মানে যদি একসঙ্গে করে তাহলে কতদিনে কাজ শেষ হবে। তাহলে এই টাইপের অঙ্ক যদি তোমাদের সামনে থাকে, তো এখানে প্রত্যেকটা বা ওর দেওয়া আছে, আর এখানে কি এবং দেওয়া আছে। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা একবারে ডাইরেক্ট ফরম্যাটে যদি বসিয়ে দিই তাহলে অনেক সহজ হয়ে যাবে, না হলে যে কোনো একটাই কনভার্ট করে তোমাকে করতে হবে। তাহলে এখান থেকে দেখো কি আছে, এখান থেকে টোটাল যে দিন থাকবে সেই দিনটাকে 1/ডে তে কনভার্ট করে দাও, মানে 1/দিন করে দাও সেটাকে, তাহলে 1/ কত 56। ওকে, তাহলে এখান থেকে দেখো যে এই যে বায়ের সঙ্গে যে লোক রয়েছে, পুরুষ রয়েছে,
সেটাকে আমরা নিচে লিখবো, আর এবং এর সঙ্গে যে লোকটা থাকবে সেটাকে আমরা কি করব, উপরে লিখবো। মানে এখানে দুজনই দেখো, এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, তার মানে কি এটা 1/1। এবার স্ত্রীলোকে দেখো প্রথমে তো দুজন রয়েছে, তাহলে প্রথমটা নিচে দেবো আমরা বায়ের সঙ্গে যেটা। পরে দেখো একজন স্ত্রীলোক রয়েছে, এখানে একজন স্ত্রীলোক দেওয়া আছে, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। পরে দেখো এখানে 4 জন রয়েছে, প্রথমে কত 4 জন বালক, পরে বালক 1 জন। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করে দাও। এবার এটাকে সলভ করলে দেখো আমরা এখান থেকে লসাগু করলে কত পাই, 1/56 ইন্টু 4 লসাগু করতে হচ্ছে এখানে দেখো, তাহলে 4 যোগ 2 যোগ কত 1, তাহলে এইটুকু করলে আমরা কত পাচ্ছি দেখো, 4 আর 2 6 কত 7, তাহলে এটাকে কেটে দাও। তাহলে এটা কাটলে দেখো 7, এখানে কত পাচ্ছি, 8 পাচ্ছি আমরা। এখানে কত হবে, 1/32 হচ্ছে, 4 8 32। ডেটাকে আমরা কোথায় কনভার্ট করেছিলাম, 1 হিসেবে কনভার্ট করেছিলাম। তাহলে আমরা খুব সহজেই বলতে পারছি দেখো, যে এই যে 32 যে আমরা যে মানটা পেলাম, তাহলে আমরা বলতে পারি যে একজন স্ত্রীলোক, একজন বালক এবং একজন পুরুষ ওই কাজটা কতদিনে করতে পারবে, 32 দিনে করতে পারবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অপশন আমরা বলতে পারি। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি জাস্ট দেখো প্র্যাকটিস করার জন্য কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি। তো এরপরে তোমাদের ক্লাস ভালো লাগলে আমাকে বলবে, চ্যাপ্টার ধরে হোক বা যে ক্লাস তোমরা চাও সেটা আমি সেইভাবে প্রোভাইড করবো। ওকে, তো দেখো আমি আমাদের কোচিং সেন্টার পান্ডে কম্পিটিটিভ কোচিং সেন্টার, এটা অশোকনগরে, উত্তর 24 পরগনা জেলা, এবং আমাদের আবাসিক ব্যবস্থা রয়েছে। এখানে ছেলেমেয়েরা থেকে পড়াশোনা করতে পারে, এবং আবাসিক স্পেশাল গাইড দেওয়া হয়, যে প্রত্যেকদিন ইভিনিং ক্লাস থাকে, কোচিং ক্লাস থাকে ডেতে, এবং পড়া ধরা, পড়া নেওয়া, নিয়মিত মক টেস্ট করা, সবকিছুই করা হয় এখানে। ঠিক আছে, তো খাওয়া দাওয়া সব ব্যবস্থা রয়েছে, ফিজিক্যাল ট্রেনার সব ব্যবস্থা রয়েছে। তোমাদের যদি মনে হয় যে কেউ যদি তোমরা আবাসিক কোচিং আমাদের কাছে নিতে চাও, তাহলে আমাদের যে হেল্পলাইন নাম্বার সেখানে যোগাযোগ করতে পারো। তো খুব সুলভ মূল্যে আমরা সেই ব্যবস্থা করছি। ঠিক আছে, তো এরপরে আরো আমরা নিয়মিত যে ক্লাস করাবো সেগুলো তোমরা দেখতে পাবে। তো যারা দূর থেকে দেখতে চাইছো তারা আমাদের ইউটিউব ক্লাসে বা ফেসবুক যে লাইভ ক্লাস থাকে সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা নেক্সট অঙ্কটা করি। এবার 4 দাগে কি বলছে, এক ব্যবসায়ী 670 টাকায় কিছু বই ক্রয় করে। কিছু বই কিনলো কত, 670 টাকায়। এবার বই কিনে কি করলো, দেখো টোটাল বই কিনেছে কত, 670 টাকার বই কিনেছে। সেই বই কিনে তার 3 ভাগের 8 ভাগ, মানে 8 ভাগের 3 ভাগ, সরি মানে 3/8, 8 ভাগের 3 ভাগ কি করে, 16% ক্ষতিতে বিক্রয় করে। মানে দুটো পার্টেই বিক্রয় হচ্ছে। দেখো যে টোটাল 8 ভাগের 3 ভাগ আর বাকি থাকলো 5 ভাগ, সেরকম ভাবে বিক্রয় হচ্ছে। বলছে যে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে এই টাইপের অঙ্ক যখনই থাকবে, যে একটা জিনিস এখানে রয়েছে টোটাল, এটাকে আমরা দুটো পার্টে বিক্রয় করলাম। তো দেখো যে এই যে অংশটা দেওয়া আছে কত, 3/8, তা আমরা সবসময় কি করব, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা গুরুত্ব দেব না। এই ভ্যালুটা না ভেবে আমরা এই ফ্র্যাকশনের রেসপেক্টে যদি করি, আমরা ক্যালকুলেশন খুব সহজে করতে পারবো। কেন, যেহেতু পার্সেন্টেজে লাভ করতে চেয়েছে, এজন্য আমরা এই ফ্র্যাকশন, এই ভ্যালুটাকে কাজে না লাগিয়েও পারি আমরা। তো আমরা এখানে কি করব, দেখো আমরা এখানে সবসময় এই যে ফ্র্যাকশন ভ্যালু 3/8, 8 মানে আমরা সবসময় যেহেতু পার্সেন্টেজ, এই জন্য 8 মানে আমরা 800 ধরে নিলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। ওকে, তাহলে এখান থেকে এটাকে দুটো পার্ট করে দাও। তাহলে 3 মানে আমরা লিখতে পারি কত, 300, বাকি থাকে কত, 500। মানে 800কে এই অংশের রেসপেক্টে দুটো পার্ট করে দিলাম আমরা। দেখো 8/3 অংশে কি করেছিল, যে কত পার্সেন্ট, 16% ক্ষতিতে বিক্রয় করেছিল। তাহলে এখানে 100 টাকায় ক্ষতি হয় কত, 16 টাকা। তাহলে 300 টাকায় 300 হলে কত, 48 ক্ষতি হবে। তাহলে ক্ষতি হলে আমরা কি করব, মাইনাস লিখে দেবো, মানে -48। কিন্তু দেখো যখন টোটাল জিনিসটা বিক্রয় হয়ে গেল, তখন কিন্তু লাভ বা ক্ষতি কিছুই হলো না। টোটাল মানে দেখো এর রেসপেক্টে যদি আমরা ভাবি, এই 800 রেসপেক্টে যদি ভাবি, তখন লাভ ক্ষতির মান কত, তখন 0। তাহলে তুমি একটা পার্ট বিক্রয় করে 48 টাকা ক্ষতি করে ফেলেছো, কিন্তু দেখলে যে সব যখন বিক্রয় হয়ে গেছে, তখন তোমার লাভও নেই, ক্ষতিও নেই। দ্যাট মিনস যে বাকি অংশে এই ক্ষতিটাকে মেক আপ করে তুমি লাভ করেছো বাকি অংশে। তাহলে আমরা বলতে পারি 500 টাকায় কত, 500 টাকায় আমরা বলতে পারি যে 48 টাকা লাভ করেছে। 500 টাকায় আমরা 48 টাকা লাভ করেছে, এটা বলতে পারি 500 টাকা। এখানে লাভ করেছে কত, 500 টাকায় 48 টাকা লাভ করেছে। তাহলে 100তে কত লাভ করছে, শতকরা লাভ চেয়েছে। তাহলে 500তে যদি 48 টাকা লাভ হয়, করতে হয়,
তাহলে 100 তার 1/5 লাভ হয়েছিল, তাহলে একবারে আমরা 48কে কি করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি। ওকে, এবার দেখো অপশন যেহেতু ফ্র্যাকশনে রয়েছে, এটাকে আর পয়েন্টে কনভার্ট না করে আমরা কি করবো, একবারে ভাগ করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে, 5 9 45 থাকে 3, 3 বাই কত 5, তাহলে এত পার্সেন্ট কি করতে হয়েছে, বাকি সে যে বাকি অংশ, সে বাকি অংশে কি করতে হয়েছে, লাভ করতে হয়েছে। ওকে, দেখো অপশন কততে রয়েছে, 9/3/5, মানে অপশন এ তে রয়েছে। দেখো অপশন এ ইজ দ্য রাইট অপশন। ওকে, এই টাইপের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এরকম দুটো পার্টে বিক্রয় যেটা থাকবে, এই ক্রয় মূল্য কত দেওয়া আছে তাকে কাজে না লাগিয়ে তুমি অঙ্কের রেসপেক্টে এরকম ভাবে প্রত্যেকটা অঙ্ক হিসাব করে করতে পারো, তো সেটা করলে তোমার খুব কম সময়ে হয়ে যাবে এবং কনসেপ্টটাও ঠিক থাকবে। ওকে, চলো আমরা পরেরটা দেখবো। এবার বলছে দেখো একটি ড্রামের 3/4 অংশ তেল দ্বারা পূর্ণ, মানে একটা ড্রাম রয়েছে, এই ড্রামের কি হলো যে পুরো পূর্ণ নেই, 3/4 অংশ, তাহলে এইটুকু পূর্ণ আছে কত, 3/4 অংশ পূর্ণ আছে। ওকে, তারপরে কি বলছে, বলছে যে 30 লিটার তেল ড্রাম থেকে এখন বের করে নেওয়া হলে 7/12 অংশ পূর্ণ থাকে। এবার এই ড্রাম থেকে কত লিটার বের করে নেওয়া হলো, 30 লিটার বের করে নেওয়া হলো। এখান থেকে আমরা কি করলাম, 30 লিটার বের করে নিলাম, আমরা 30 লিটার বের করে নিলাম। তাহলে 30 লিটার বের করলে বর্তমানে যে অংশটা থাকছে সেই অংশটা কত, 7/12, 7/12 অংশ থাকছে। তাহলে এবার কি বলছে যে ড্রামটির, মানে ওই পাত্রটির তেল ধারণ ক্ষমতা কত, মানে টোটাল ক্ষমতা কত সেটা বের করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক থাকবে সব সময়, তোমরা যে এই ফ্র্যাকশন যে দুটো ভ্যালু রয়েছে সেই ভ্যালু দুটোর আমরা লসাগু করে যদি আমরা করি, যেখানে কত হরের লসাগু কত হচ্ছে, হর এখানে 12, এখানে কত 4, তাহলে এই 12 আর 4 এর লসাগু করলে কত হয়, 12 আর 4 এর লসাগু করলে কত হচ্ছে, দেখো 12 হচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে ধরে নেব যে টোটাল এই যে পাত্রের কনফিগারেশন, মানে টোটাল 12 লিটার জল ধরে, মানে পাত্রে আমাদের এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরলাম কি যে 12 হচ্ছে কি পাত্রের ধারণ ক্ষমতা, পাত্রের জল তো না, এখানে তেল ধারণ ক্ষমতা, তেল ধারণ ক্ষমতা, এটা আমরা কিন্তু ধরে নিয়েছি, এটা কি ধরে নিয়েছি। ওকে, তাহলে তুমি দেখো এই যে টোটাল যদি পাত্রের জল ধারণ ক্ষমতা যদি টোটাল 12 থাকে, তাহলে এই 12-র মধ্যে কতটুকু পূর্ণ ছিল, 3/4 অংশ পূর্ণ ছিল। তাহলে 3/4 অংশের ভ্যালু কত, 3/4 অংশের ভ্যালু আমরা বলতে পারি কত, 9 বলতে পারি। দেখো কেন, কারণ 12 ইন্টু 3/4 এটা কত, 9। আবার এই 12 এর দেখো এখানে যে যখন 7/12 হলো, দ্যাট মিনস যে প্রথমে এইটুকু পূর্ণ আছে কত, 3/4 মানে 9 দ্বারা পূর্ণ আছে, এই যে এইটুকু কত, 9 দ্বারা পূর্ণ আছে। এবার যখন বের করে নেওয়া হলো তখন দেখো আর থাকলো কত, 12-র মধ্যে 7 থাকলো, মানে পরের এইটুকু রয়েছে কত, 7 রয়েছে, এইটুকু 7। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে 2 বের করে নেওয়া হয়েছে, অংশের রেসপেক্টে যেটা আমরা ধরলাম 2 বের করে নেওয়া হয়েছে। এখান থেকে 9 আর এই 7-এর ডিফারেন্স কত, 2। তাহলে অতএব আমরা বলতে পারি যে 2 লিটার মানে কত, বা 2 ইউনিট ইকুয়াল টু আমরা কত বলতে পারি, এই দেখো 30 লিটার যেটা বলে দেওয়া আছে, এটা কত, 30 লিটার বলতে পারি আমরা। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে, 15। তাহলে মোট ধারণ ক্ষমতা আমরা কত ধরেছি, 12 ধরেছি। তাহলে 12 ইকুয়াল টু কত, 12 গুণ 15, 12 গুণ 15 মানে কত হচ্ছে, 180 লিটার। পাত্রের জল ধারণ ক্ষমতা কত হচ্ছে, 180 লিটার হচ্ছে। দেখো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। দেখো এটা দেখো দেখতে হয়তো অনেক বড় লাগছে, বাট তুমি যখন বুঝতে পারবে তখন কিন্তু একদমই সোজা হবে। তুমি কি করবে, এই দুটো অংশ, যে প্রথমে অংশ দুটোর এখানে 7/12 আর একটা কত 3/4, দিয়ে হরের লসাগু করলাম, হরের লসাগু করা মানে কত হচ্ছে 12, দ্যাট মিনস এটা মানে আমরা বলতে পারবো তখন 9 পূর্ণ আছে, আর এটা মানে আমরা বলতে পারবো তখন কত, 7 পূর্ণ আছে। তাহলে এদের ডিফারেন্স কত, 2। এই 2 মানে আমরা বলতে পারবো তখন কত, 2 মানে বলতে পারবো আমরা 30 লিটার। তাহলে 2 মানে যদি 30 লিটার হয়, তাহলে 1 মানে কত হবে, দেখুন 1 মানে তখন হবে 15, আর আমাদের ধারণ ক্ষমতা 12 মানে আমরা কত, 180
একবারেই পেয়ে যাবো, তখন তুমি সহজে এইটুকু সময়ের মধ্যে করতে পারবে। তাহলে ক্যালকুলেশনে কি হবে, জটিলতা আসবে না। আর না হলে কি করতে হবে তোমাকে, এখানে ফ্র্যাকশনের বিয়োগ করে টোটাল এক অঙ্কের মান বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের এই কটা অঙ্ক থাকলো তোমাদের জন্য। তো ক্লাস কেমন লাগলো তোমরা জানিও। তো আর যদি আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে চাও, যে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, তো সেখানে যোগাযোগ করে নিও তোমরা। আবাসিক কোচিং সেন্টার আমাদের, এবং রেগুলার জার্নি করে অনেকে পড়তে আসে, তোমরা চাইলে থেকেও পড়তে পারো, আমার চাইলে বাড়ি থেকে জার্নি করে পড়তে পারো, কোনো অসুবিধার কিছু নেই। চলো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।